হ্যাঁ ও বাবা গোলাপ ফুল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের প্রত্যেকে তোমাদের ভালোবাসে বেশ ভালোই আছি। আজকে আমার লাইফের একটা খুব বিশেষ দিন বন্ধুরা। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার অ্যানিভার্সারি। তো আজকে বেশ কিছু সারপ্রাইজ মোমেন্ট থাকছে আমার এই ছোট্ট ব্লগটাতে। তো প্লিজ ব্লগের শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, যেহেতু বিবাহবার্ষিকী তো তার জন্যই আর কি দিনের শুরুটা আমি এভাবেই করলাম। অন্যান্য দিন একটু অন্যরকমভাবেই করি, হয় রান্নাবান্না দিয়ে শুরু করি, না হলে ঘরের কাজ দিয়েই করি। তো আজকে ভাবলাম সকালবেলা উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে বাবার একটু পায়ে প্রণাম করি এবং বাবার গলায় একটা মালা দিই, কারণ এই মানুষটাকে একটু শ্রদ্ধা জানানো বোধহয় আজকের দিনে একটু স্পেশালভাবে আরও উচিত। কারণ এই মানুষটার জন্যেই আমি আমার বরকে আর কি আমার লাইফে পেয়েছি। তো তার জন্যেই মনে হলো যে সবার আগে এনাকে একটু প্রণাম করে একটু শ্রদ্ধা জানানো উচিত। তারপর তো সারাদিন তো পড়েই আছে কাজকর্মের জন্য। তো চলে এসেছি রান্নাঘরে সকালবেলা ব্রেকফাস্ট বানাবো বলে। তো ব্রেকফাস্টে আজকে থাকছে কালো জিরে দিয়ে আলুর তরকারি। তবে সাদা আলুর তরকারি আমি করি না খুব একটা, হলুদ লঙ্কা দিয়েই করব, কারণ দেখতে ওই সাদা সাদা ঠিক আমাদের বাড়ি কেউ পছন্দ করে না। তার জন্যেই করছি কালো জিরে দিয়ে আলুর তরকারি, আর তার সাথে থাকছে পরোটা। তবে হ্যাঁ, পরোটা আমরা খাবো, পরোটা তরকারি আমরা খাবো, মায়ের জন্য অন্য রকম কিছু করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার ছিল। এই 3-4 দিন আগে, অর্থাৎ আগের রবিবার আমার ননদের ছেলে এসেছিল। ও অনেক কিছু নিয়ে তার দিদাকে দেখে গিয়েছে। তো এই হলো এই একটা ওটসের প্যাকেট, তো 2-3টে ওটসের প্যাকেট নিয়ে এসছে, বিস্কিট নিয়ে এসছে 2-3 রকমের বিস্কিট, তারপর ফল, তারপর অনেক কিছু, বোনেদের জন্য ক্যাডবেরি, অনেক কিছু নিয়ে এসছে। তো সাফলে এই ওটসটা আমার একটু শেয়ার করা ছিল তোমাদের সাথে। এই ওটসটা অসাধারণ, যেটাতে মশলা দেওয়া ওটস আর কি যেটাকে বলে। তো এটাতে সব কিছুই দেওয়া রয়েছে, ভীষণ টেস্টি খেতে। তো এটা ফার্স্ট টাইম আর কি মাকে দিলাম। ওটস তো হয়, কিন্তু ন্যাচারাল যে ওটসটা হয় সেটাই বানিয়ে দিই। কিন্তু এই ওটসটাও আনার পর ভাবলাম মাকে একবার করে দিই, যদি ভালো লাগে ওকে বলবো এই ওটসটাই নিয়ে আসতে। তো ভীষণ টেস্টি, বুঝলে তো। আর এখন দেখতে পাচ্ছ মা পরোটা বেলে দিচ্ছে, আর মায়ের জন্য আমি ওটসটা রেডি করে রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। আর মা এর সাথে খাবে একটা ডিম সেদ্ধ, ব্যাস এইটাই মায়ের সকাল ব্রেকফাস্ট। তো পরোটা তো আমাদের ওদিকে করা শুরু করে দিয়েছি, আর আমি যেভাবে পরোটা করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এইভাবে কড়াইতে পরোটা করতে ভালোবাসি। তাওয়াটা করি খুব কম করি, তাওয়াতে যেটা ননস্টিকের তাওয়াটা হয় সেটাতে আর কি খুবই কম পরোটা করা হয়। এভাবে পরোটাটা বেশি করতে পছন্দ করি, কারণ একসাথে অনেক কটা পরোটা করা যায়। এটা আবার আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। মা এইভাবে একসাথে 3-4টে করে পরোটা করে। তো এটা করলে কি হয়, সময়টাও বেঁচে যায় এবং খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। মা তেল দিয়ে পরোটাটা বেলেছে, তার জন্যে না বেশ মানে সফট হয়, দেখতে মনে হচ্ছে যে খুব কড়া হয়েছে, কিন্তু না, ভীষণ সফট হয় পরোটাটা। তো এই পরোটা করছি, সেই সময় বর আবার বাজার থেকে ফিরেও এসছে। তো ও বাজারে গিয়ে কি আনলো না আনলো আবার ওকে খেতে দেবো। চলো দেখা যাক, পরপর দেখতে থাকো। বাজার থেকে ওর জন্য ফুল নিয়ে এসেছি, তো ওকে ডেকে দেবো, ঠিক আছে? এমন না, একটু এসো। এসো না। বাবার কি হচ্ছে এটা, ক্যামেরা? হ্যাঁ ও বাবা গোলাপ ফুল। তো তোমরা দেখতেই পেলে আমার বরমশাই আবার বাজারে গিয়ে আমার জন্য কি নিয়ে এসছে। তো ও একটা গিফটও আমার জন্য অর্ডার করেছিল, সেটা আমি জানতাম না। তো সেটা আমাকে সকালবেলা উঠে দিয়ে দিয়েছে। তবে দেওয়ার টাইমটা তোমাদের সাথে যে শেয়ার করব, সেই মুহূর্তটা আর কি বলবো, আমি নিজেই এত অবাক হয়ে গেছি যে কখন এসছে, কখনও গিফটটা নিয়েছে সেটাও আমি জানি না। তো যাই হোক, আমিও এনেছি ওর জন্য একটা ছোট্ট গিফট, সেটাও দেবো তোমাদেরকে, দেখাবো আর কি যে ও আমার জন্য কী কিনেছে আর আমি ওর জন্য কী কিনেছি। এটা সব বছরই করি, ছোটোখাটো হলেও কিছু ওকে দেওয়ার চেষ্টা করি। আর ও তাই
ও যে কখন এগুলো অ্যারেঞ্জমেন্ট করে আমি নিজেও জানি না, তাও ছোট ছোট কিছু জিনিস আর কি এত মানুষের মনকে আনন্দ দেয়। আর আমি ছোটোখাটো খুশিগুলো না প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সেটাও খুব ভালোভাবেই জানে। দামি সোনা দামি গয়না আমার অতটা পছন্দ না, আমার এই ধরনের ছোটোখাটো জিনিস ছোটোখাটো চাওয়া ভীষণ 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 ভালো লাগে, বুঝলে তো, মানে পরম পাওয়া যাকে বলে। তো দেখলে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিলাম ওকে, কি দিয়েছি, পরোটা তরকারি, একটা ডিমের পোচ, আর শশাটা তখন দেওয়া হয়নি বলে পরে আবার কেটে ওকে দিলাম, ও খাচ্ছে সেই সময়। তো খাওয়া দাওয়াটা করে নিই, আর আমি একটু বাজারটা তোমাদের সাথে শেয়ার করি যে কী কী বাজারও নিয়ে এসছে আজকের দিনে। অবশ্য আজকের বাজারটা তো একটু স্পেশাল হতেই হবে। তো তোমাদেরকে তার আগে একটা কথা বলি বন্ধুরা, আমরা ইদানিং একটা জিনিস খাচ্ছি, দেহের রক্ত বৃদ্ধি করার জন্য একটা জুস খাচ্ছি, ঠিক আছে। তো সেই জুসটা কী কী উপাদান দিয়ে বানানো হচ্ছে এবং কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে কোনো একটা ব্লগে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। তো তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে বাড়িতে অবশ্যই করে বানিয়ে খেও, সেটা তোমাদের শরীরের জন্য ভীষণ উপকারী হবে। তো এই যে দেখতে পাচ্ছ তার উপাদান স্বরূপ এই যে থালকুল পাতা, কুলপো শাক এনে রেখেছে, এবং আরও বেশ কয়েকটা জিনিস লাগবে এতে দিতে হবে, যেগুলো ভীষণ 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 দরকারি। তো পরে যেদিন বানাবো তোমাদের সাথে আবার শেয়ার করব, আজকে তো আর বানাচ্ছি না। আর আজকের বাজারে স্পেশাল আকর্ষণ মানে একদম মেন কোর্সে যেটা থাকছে সেটা হচ্ছে এই মাটন। তো বিবাহবার্ষিকী বলে কথা, মাটন আসবে না এটা তো হতেই পারে না। অবশ্যই এটা আমার আবদার, আমি বলেছি। মায়ের শরীর অসুস্থ হওয়ার পর থেকে মাটন একদিনও আনেনি, ইচ্ছা থাকলেও উপায় নেই, মায়ের শরীরটা খারাপ যেহেতু, ডাক্তার তো আর্থারাইটিসে একদম মাটন বারণ করে দিয়েছে। তো খুব হালকাভাবে মায়ের জন্য রান্না করে দেবো, সেটা কিভাবে করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই যে এনেছে দেখো রসগোল্লা, আর তার সাথে একটা থামস আপ, ব্যাস এই ছিল বাজার। আর একটা স্পেশাল জিনিস আছে, সেটা তোমাদেরকে ভাত খাওয়ার সময়তেই দেখাবো। তো এই যে দেখো আজকের গিফট আর কি, মানে এই যে শার্টটা, এটা আমি ওকে দিয়েছি। আমি জানি আমার সামর্থ্য খুবই স্বল্প, তো নিজের পকেট মানি বাঁচিয়ে, নিজের হাত খরচা বাঁচিয়ে যেটুকু রাখি বা যেটুকু থাকে সেটা থেকেই আর কি বরকে একটা শার্ট কিনে দিলাম। আর ও আমার জন্য অনলাইনে এই ইয়ারফোনটা অর্ডার করেছে, যেটা ওয়্যারলেস। তো এটা আমার ব্লগের জন্য ভীষণ কাজে লাগবে, মানে ভয়েস ওভার দিতে কাজে লাগবে। তো এটা আমি সম্পূর্ণ নতুনভাবেই পেলাম, আমি জানতামই না যে এটা অর্ডার করেছে আমার জন্যে। তো এটা তোমাদের সামনে যে সকালবেলা আনবক্সিং করবো এরম পরিস্থিতি ছিল না, আমি এতটাই আর কি উৎসাহী হয়ে পড়েছি, নিজেই আর কি খুলে দেখে নিয়েছি সকালবেলা। তো যাই হোক, এটা ও আগের দিনেই অর্ডারটা নিয়েছে, রিসিভ করেছে। তো আমি জানতাম না কখন এসব হয়েছে, কোথায় রিসিভ হয়েছে আমি নিজেও জানতাম না। তো পুরোটাই আর কি আমার গোপনে হয়েছে, যেটা পেয়ে আমি ভীষণ ভীষণভাবে খুশি। লাখ কথার এক কথা হলো যে বরের থেকে গিফট পেতে কে না ভালোবাসে বলো, খুশি তো হবই, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো তার উপরে সকালের গোলাপ ফুলটা দেখে তো আমার মাথা একেবারেই ঘুরে গেছে, যে এত কিছু ঝড়ঝাপটা সামলেও এটা যে ওর মাথাতে রয়েছে এটাই আমার জন্য অনেক, যেটা সব বছরও আমার জন্য নিয়ে আসে। আমি ভেবেছিলাম বছর হয়তো ভুলে গেছে, কিন্তু ভোলেনি, বুঝলে তো বন্ধুরা, এটাই হয়তো ভালোবাসা। শত ঝামেলার ভেতরেও এই কথাটা কিন্তু ও ভোলেনি, এটা ভেবেই আমার ভালো লাগছে যে আমার কথা ভোলেনি, আমাকে উদ্দেশ্য করে ওটা নিয়ে এসছে। তার জন্য খুব 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 আমি আনন্দিত। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আসল কথাটা বলতেই ভুলে গেছি, আমি এখন বানাচ্ছি মটন স্টু মায়ের জন্য। তো আমি যেভাবে এটা বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও আমার বর্মশাইয়ের জন্য বানিয়ে দিয়েছি, কারণ ও একবার প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলো, তখন এই মটনের স্টুই খেত, আর অন্য কিছু খেত না মাটনের। তো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দিয়ে দিয়েছি খুব সামান্য সাদা তেল, বাটারটা এই মুহূর্তে আমার বাড়িতে নেই, আর মায়ের জন্য বাটারটা উচিতও না, যাই হোক থাকলে দিয়ে দিতাম, তো ছিল না বলে বাটার দিইনি। সাদা তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে অল্প রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে সেটাকে হালকা নেড়েই সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিতে এখানে দিয়েছি বিনস, মটরশুঁটি, গাজর আর পেঁপে, আর তার সাথে দিয়ে দিলাম মটনটা। এবার সব কিছুকে একটু ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে একটু কষিয়ে নিলে এর কালারটা একটু অন্যরকম হলে তারপর এতে দিয়ে দেবো গরম জল। তো গুঁড়ো মশলায় ব্যবহার করেছিলাম পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচ। গোলমরিচ ছাড়া কোনো দিন স্টু বা স্যুপ ভালো লাগে না, মানে সেই ফ্লেভারটাই আসে না। তো সব কিছু সেদ্ধ হয়ে গেলে শেষে একটু ওই যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো এখন আপাতত গরম জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবারে অনেকক্ষণ ধরে কষানো যাবে না যেহেতু স্টু হবে, তো হালকা পাতলা করে একটু ভাজা ভাজা হওয়া মতন কষাচ্ছি। কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো ওদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আবার আমাদের মাটনটা বানাবো। এর আগে শাক ভাজা হয়ে গেছে, লাল শাক ভাজা করেছি,
আর মাটনটা এখন বানানো শুরু করে দিয়েছি। তো আমাদেরও সেম তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা সবটাই দিয়ে দিয়েছি। তবে কাঁচা লঙ্কাটা আমি মশলার সাথে পেস্ট করে নিয়েছি আর 2-1টা গোটা চিড়ে দিয়েছি আর কি। আর এদিকে আপাতত কী কী রান্নাবান্না হয়েছে সেটা দেখাচ্ছি। এই যে মায়ের জন্য যে স্টুটা বানিয়েছি দেখো, একটা আলুও দিয়েছিলাম। আর এদিকে রয়েছে লাল শাক ভাজা। এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু। আর এদিকে তো মটন হচ্ছে, তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট সব একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে এখন ধৈর্য ধরে কষাবো। আর উনানটা বাইরে অবস্থা খারাপ হয়ে রয়েছে, মানে উনানের ওপরে যে ছাউনিটা রয়েছে সেটা না এমন অবস্থা হয়েছে যে কোনো মুহূর্তে গায়ে পড়ে আমি মানে মারা যেতে পারি। তো ওটাকে রিপেয়ার করা পর্যন্ত উনানের ধারে যাওয়া যাচ্ছে না, তো তার জন্যেই গ্যাসে সবটা করতে হচ্ছে। আর গ্যাসে রান্না করতে গেলে এই ধরনের রান্নাগুলো আমার ভীষণ মানে আর কি প্রবলেম হয়, এত সময় লাগে কি বলবো, আর কষ্টও হয়, হাতটা অনেকটা উঁচুতে তুলে নাড়ানাড়ি করতে হয় তার জন্য। আর সবটাই তো কষানোর ব্যাপার, বুঝতেই পারছো। তো তারপর এদিকে মাংস হতে থাকছে আর মাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ মাকে আবার বেশি দেরি করাবো না, মায়ের একটু সময় লাগে, মা সময় নিয়ে আস্তে আস্তে খেতে থাকুক। যেহেতু রান্না হয়ে গিয়েছে মাকে বললাম তুমি খাও। আর মাকে যখন খেতে দিন না, তার সাথে সাথে ক্যান্ডুকেও দিয়ে দিতে হয়। তার কারণ হচ্ছে যেহেতু মা ঠিক এই জায়গাটাতে বসেই খায়, তো মা যখন খায় ক্যান্ডু প্রচণ্ড ডিস্টার্ব করে, তো দুজনকে একসাথে দিলে মাকে আর ডিস্টার্ব করে না, তার জন্যেই আর কি দিয়ে দিই। তো তারপর তো বসে পড়েছি আমাদের খাওয়া দাওয়া নিয়ে। তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্যালাড, আর এই যে রসগোল্লা নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখালাম, রসগোল্লা, থামস আপ, আবার এই হচ্ছে আজকের মেনু, লাল শাক ভাজা আর মটন। তো যেহেতু শর্টস বানিয়েছি তোমরা তো দেখেই ফেলেছো এতক্ষণে, তো সেই শর্টসের যে ভিডিওটা রয়েছিল সেখান থেকে কিছুটা ক্লিপ আর কি শেয়ার করলাম। তো বললাম না খাওয়ার সময় দেখাবো একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে ওই আইসক্রিমটা, ওটাও আনা হয়েছে। তো সেটা যেহেতু এখন ফ্রিজে রয়েছে, এই মুহূর্তে আর আমাদের সামনে নেই, সেটাও খাবো, তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো, আসলে কী বলো তো, বিবাহবার্ষিকীর খাওয়া দাওয়া বুঝতেই পারছো, মানে একটা টানটান উত্তেজনা, বেশ ভালোই লাগছে। আর আমরা না বেশি রকমারই ভালোবাসি না, এই মাছটা যে একসাথে অত ভালো লাগে না। দেখবে 2-1 রকম তরকারি হলে খাওয়া দাওয়াটা বেশ জমেই যায়। তো স্টার্টার একটা থাকতে হবে, একটা মেন কোর্স থাকলেই ব্যাস, আর কিছু লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো নিয়ে বসে পড়েছে। আর আমার বর তো দেখলে 2টো থালাই খাচ্ছে, সেটাকে আবার কেউ যেন খারাপ ভেবো না। তার কারণ যেহেতু এটা শর্টসে দিয়েছিলাম, তো মাংসের ঝোলটা মাখামাখি হয়ে গেছে ভাতের সাথে, শাকটা ওইভাবে খাওয়া যাবে না, তার জন্য আর একটা থালায় ওকে ভাত দিলাম যে শাক দিয়ে এনজয় করুক, তারপর খাবে। তো এই যে ফার্স্ট বাইটটা নিল চর্বির, কি বলবো। আমার বর আবার কি বলে বলো তো, এটাকে বলে রেয়াজি রেয়াজি, এরকম বলে বলে ও খায় সবসময়। তো যাই হোক, ওর খাওয়া দেখলে আমার তো লোভ লেগে যায়, এখন দেখে এখনই আমার গাল আর কি জলে ভর্তি হয়ে যাচ্ছে, এত আমার লোভ লাগে। ও এত রসিয়ে কষিয়ে খেতে যে পারে তোমাদেরকে কি বলবো। আর এই হলো আর একজন খাদ্যরসিক মানুষ, আমার বড় মেয়ে। ও তো আরও খুশি, কারণ মাটনটা আমাদের খুব কমই হয় মায়ের জন্য। তারপর আমারও শরীর খুব একটা সুবিধাজনক না, আমার তো হাই প্রেশারের মানুষ আমি, তো তার জন্য এতটা হয় না। সত্যি কথা বলতে কি, মাটন খাওয়া মানে বন্ধুরা এ বাজারে প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে, যে ঘন ঘন খাওয়া হবে চিকেনের মতন, এমনটা সামর্থ্য আমাদের না যে প্রত্যেক সপ্তাহে খাবো। তো যাই হোক, মোটামুটি শখের খাওয়া তো খাওয়া যেতেই পারে, একটা অকেশন হয় একটু স্পেশাল, তো তখন না করলেই নয়। আর সেরকমই আজকের একটা দিন, তার জন্যেই আর কি আনা হয়েছে। এবারে আমার পালা। আর আমার ছোটো মেয়েকে দেখলে খুব বুঝে শুনে খাইও, বুঝলে তো, সব কিছু সবসময় ঝাঁপিয়ে পড়ে খেতেও পারে না, অল্প স্বল্প করে খায়, বাচ্চা মানুষ। তো আমাকেও একটু চর্বি দিল আমার বর, বলল তুমি একটু নাও। আসলে 3টে না 4টে বড় বড় চর্বি এনেছিল, তো আমার ক্যান্ডিকে দিয়েছি, মেয়েদেরকেও দিয়েছি, বরকে দিয়েছি, আমি নিয়েছি, তো ভাগযোগ করে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, মাকে চর্বিটা দিইনি, মায়ের জন্য মেটে আর কয়েকটা সলিড পিসই দিয়েছি, কারণ চর্বিতে প্রচণ্ড পরিমাণে তেল থাকবে, ওনার জন্য ক্ষতিকারক, তাই আর কি। এবার অনেক তো হলো ওদের খাওয়া, এবার আমি খাবো, বুঝলে। তো সেটা নিজে হাতে ক্যামেরা নিয়ে আমি ক্যামেরাবন্দি করতে শুরু করে দিয়েছি। নিয়েছি একটা মটনের ছোট্ট পিস, তারপর একটু আলু, আর এই যে একটা গ্রাস বানিয়েছি। তো ভীষণ ভীষণ টেস্টি, কি বলবো। আর আমি মটনটা না একটু হালকা পাতলা করেই বানিয়েছি, লাল লাল বেশ একটু ঝোল ঝোল হলেই দেখবে মটনটা বেশি ভালো লাগবে। তো ডিপ ফ্রিজ থেকে এখন বেরিয়ে পড়লো আইসক্রিম, খাওয়া দাওয়া সব শেষ করে নিয়ে। তো আমার বর বলছে তো শেষই হচ্ছে না, একটার পর একটা খেয়েই যাচ্ছে। আমি কী বলবো, তুমি নিয়ে এসছো, তুমি খাবেন না, কে খাবে। তো সবার প্রথম ওকে দিলাম, কারণ আজকের বড়, আর আমি হচ্ছি বউ, আমি বউ সবাইকে দিয়ে তারপর তো খাবো, তাই না। তো মাকে দিয়ে দিলাম, মা তো খুব খুশি, কারণ অনেক দিন পর একটু বাঁধন ছাড়া খাওয়া দাওয়া মা করছে, তো মার তো বেশ ভালোই লাগছে।
বন্ধুরা, বিবাহবার্ষিকীর দিন তোমাদের কাছে কিছু চাইবো, না বলো না প্লিজ। তো তোমরা বন্ধুরা প্লিজ প্লিজ আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। উপহার স্বরূপ আমার এটুকুই চাওয়া তোমাদের থেকে। আমাদের পাশে থেকো, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো, আর আমরা দুজনে যেন এইভাবে সবাইকে সাথে নিয়ে একসাথে সংসারটা সুখে করতে পারি। মান অভিমান যাই হয়ে যাক না কেন, কেউ কারো হাত যেন কখনো না ছাড়ি। আজ তবে যাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, টাটা।